জি। আসসালামু আলাইকুম। আমি রায়হান আছি পারফিউমোলজি থেকে এবং আজকে আমরা যে রিভিউটা করব সেই রিভিউটা বেসিক্যালি একটু ডিফারেন্ট হবে। ডিফারেন্ট হবে ইন আ সেন্স হচ্ছে আমরা সবাই আসলে আফনান হাউজের সাথে পরিচিত এবং আফনানের কথা বললেই আমাদের চোখের সামনে ২ টা পারফিউম ভেসে আসে। একটা হচ্ছে আফনান 9PM আর একটা হচ্ছে ওই সুপ্রিমেসি সিরিজের যেটা নট অনলি ইনটেন্স খুবই হিট ২ টা পারফিউম। কিন্তু আজকে আমরা ডিফারেন্ট একটা লাইন নিয়ে কথা বলবো এবং আমার সাথে আছেন আহ, আমি মাজেদ আফনান। কাজ করছি 2015 থেকে। বেসিক্যালি অনলাইনে কাজ করতেছি 3.5-4 বছর হবে। রেগুলারলি আফটার 9 PM যে প্রসিদ্ধ যে পারফিউম ওইটাও সেল করি বা কাজ করি। আর কিছু রিলিজিয়ান পার্সনদের রিকোয়েস্ট এবং আমার খুব ভালো লাগা 4টা ফ্লেভার থেকে এই মাস্ক আবেটা নিয়ে প্রচুর কাজ করতেছি। এর জন্য ভাইয়ার শরণাপন্ন হওয়া, যে অভিজ্ঞ লোক থেকে আর কি এটার একটা না না পাওয়া, যে এখানে তাদের হ্যাঁ তাদের হ্যাঁ তাদের দৃষ্টিভঙ্গিতে জিনিসটা আসলে কতটা ভাল লাগে বা প্রিমিয়ামনেস কিছু কাজ জি করে বা সো জিনিসটা হচ্ছে কি যে আমার আমার যেটা আইডিয়া সেটা হচ্ছে যে নরমালি পারফিউমের যখনই আমরা কথা বলি দেখা যায় যে ২ টা ভাগ হয়ে যায়। এক ভাগ হচ্ছে পারফিউম ইউজ করে, আরেক ভাগ হচ্ছে অয়েল ইউজ করে। বাট আমি হচ্ছি তাদের মধ্যে যারা ২ টাই ইউজ করি। হ্যাঁ, হ্যাঁ, আপনি ওই জেনারেশনটা গ্রাস করে আসছেন হ্যাঁ, আর কি। যে যে এটাই। অয়েলের মজা, পারফিউমের মজা এবং ২ টা যদি একসাথে লেয়ার করি তাহলে একরকম মজা। সো আমি মাজেদ ভাইয়ের কাছে আমি খুবই কৃতজ্ঞ এই কারণে যে উনার সাথে আমার অনেকদিন ধরেই কথা হচ্ছে আমরা একসাথে বসবো। তো ফাইনালি উই আর হিয়ার। সো দেরি করব না। শুরু করার আগে ছোট একটা জিনিস একটু জানতে চাই সেটা হচ্ছে ভাইয়ের যে শপটা সেটার নাম হচ্ছে আফনান পারফিউম বাংলাদেশ। বাংলাদেশ। এই হচ্ছে ওনার কার্ডটা। সো আফনান পারফিউমটা আপনার নামও আফনান। জি, কাজও করতেছেন আফনানকে নিয়ে। শপের নামও দিছেন আফনান। সো আফনানের সাথে কি আপনার কোনো আলাদা ধরনের অ্যারেঞ্জমেন্ট আছে না, কিনা? এটা গুড কোশ্চেন বস। হুম, এটা নিয়ে আমি অলমোস্ট 3-3.5 বছর খুবই খুবই একটা মানে পেইনে বলতে পারেন, হুম। যে সব সময় ফোন দিয়ে বিশেষ করে যারা অনেক সিনিয়র ওনারা ডিরেক্টলি বলেন যে এই আফনান কি ওই আফনান কিনা, যে দুবাইয়ের। রাইট। হ্যাঁ, দুবাইয়ের আফনান আপনার আবার কবে ডিলারশিপ নিলেন বা হুম। কান্ট্রি ডিলারশিপ নিলেন। আসলে অ্যাকচুয়ালি ওনার নাম হলো সামথিং কি জিলানির জানি নাম। আচ্ছা। 2007-এ ওনারা কাজ করতেছে। আর অ্যাকচুয়ালি আমার নাম হলো, পুরা নাম হলো আব্দুল মাজেদ আফনান। জি। তো আফনান শব্দটা চুজ করার উদ্দেশ্য ছিল যে আফনান আসলে আরবি একটা শব্দ। এটার মানে অর্থটা হচ্ছে আমাদের দেশের যে হুম, অর্থটা হলো গিয়ে শাখা প্রশাখা। মাশাআল্লাহ। ওকে। তো আমি হুম, চিন্তা করে দেখলাম যে ফ্রেগ্রেন্স তো আসলে একটা লাইনের উপর ডিপেন্ড করে না, হাজার হুম। রকমের ফ্লেভার থাকে, ভেরিয়েশনস আছে। জি। ভেরিয়েশন থাকে। হুম, ওই কনসেপ্ট থেকে আমি এই আফনান শব্দটা নিয়ে আসছিলাম, যে পারফিউমের শাখা পোশাকা, যেহেতু লাইফে রাইট। অনেক রকমের পারফিউম নিয়ে কাজ করা লাগবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা রান করার পরে দেখলাম যে মিলে গেছে দুবাইয়ের আপনানের সাথে। আফনানের সাথে। আমার তখন এই বাংলাদেশ শব্দটা এখানে অ্যাড করা লাগছে। মানে ফ্যান্টাস্টিক। ডোমেইন আই হোস্টিং গট পাওয়ার ইট। ব্যাপার জি, থাকে, জি, জি। তারপরে লাইসেন্সের ব্যাপার-স্যাপার থাকে। হুম। ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের ক্ষেত্রে গেলে অসুবিধা হয়। এজন্য এই আফনান পারফিউমস বাংলাদেশ এই হলো এটার মূল কাহিনী। কাহিনী। আর আচ্ছা। তখন ওদের লোগোটাও অ্যারাবিক, আমার লোগোটাও অ্যারাবিক। এখানে রাইট। আপনি দেখতে পারতেছেন যে একটা প্রদীপ দেওয়া অ্যাকচুয়ালি। জিনি। জিনি, হ্যাঁ, জিনি। তো এই সিম্বল অফ রিলিজিয়ন আরকি। রাইট, যাতে রাইট। এটা দিকে তাকাইলে এখানে হুম, আফনান লেখা আছে এইটা দেখার জরুরি না। যে হুম। আমাদের যে রিলিজিয়ন যে একটা লোগো, এটা আচ্ছা, অ্যারাবিক একটা আচ্ছা। যাতে সিম্বল ভাইবটা আসে। ভাইবটা আসে। ফ্যান্টাস্টিক। সো আমরা এখন শুরু করি হচ্ছে আমরা আফনানের ৪ টা খুবই আমি নাম শুনছি এগুলার। এটা হচ্ছে আবিয়াদ মাস্ক আবিয়াদ লাইনার সিরিজের, জি। সিরিজের হচ্ছে ৪ টা অয়েল এবং এই অয়েলগুলা আসলে আমি এখানে ট্রাই করি নাই। আমি আজকে যেটা করব সেটা হচ্ছে ইট উইল বি মাই ইনিশিয়াল ইমপ্রেশন এবং যেহেতু সাথে আফনান ভাই আছে, সো আফনান ভাই বলবে এগুলার পারফরম্যান্স, প্রাইস এন্ড ডিটেইলস এভরিথিং। সো আমরা কোনটা দিয়ে শুরু করব? আমরা শুরু করব খুবই জনপ্রিয় এশিয়াতে, আমাদের বাংলাদেশেও। এটা হলো আফনানের মাস্কাবিয়াত। মাস্ক আবিয়াদ মাস্কাবিয়াত, এইটা না? জি এইটা। সো এইটা হচ্ছে মাস্ক আবিয়াদের বক্সটা আপনারা দেখছেন এবং এখানে একটা হলোগ্রাফিক একটা স্টিকার আছে। হ্যাঁ, চারদিকে থাকে। হ্যাঁ, এবং একটা জিনিস আমি একটু বলি এখানে কনসেন্ট্রেটেড অয়েলটা লিখা আছে। প্রচুর ফেক কিন্তু বাজারে আছে। জি, সো জি। আপনারা প্লিজ অথেন্টিক সোর্স থেকে কিনবেন এবং চেষ্টা করবেন যে চেক করে নিতে। সো ওটা নিয়ে আমরা পরে আরেকদিন কথা বলবো। সো আমরা আজকে স্টার্ট করি হচ্ছে মাস্ক আবিয়াদ মাস্কাবি, দিয়ে। যে এটা হালকা টাইপের, মিষ্টি লুক টাইপের। এট দিস। খুব সুন্দর হচ্ছে এটার প্রেজেন্টেশনটা। ডেফিনেটলি এটার মধ্যে একটা আপনার আমাদের যে মসজিদের যে মিনার থাকে সেই ধরনের একটা ভাইব আছে এবং যেটা টিপিক্যাল অ্যারাবিয়ান একটা ভাইব। ওই ধরনের লাক্সারিয়াস একটা ইয়ে এবং একটা পিঙ্ক টাইপের কালার দিয়ে এখানে লেখা। সো লেটস স্টার্ট। জি, জি, শিওর। ট্রাই করে দেখি। স্কিনেও দিতে পারেন, হ্যাঁ, ব্লটারেও আমি দিতে পারেন। স্কিনেও দিব, ব্লটারেও দিব।
সো এটা লাগাচ্ছি আমি, হ্যাঁ। এইভাবে দিয়ে সো আমি এখানে একটু ট্রাই করি, সাথে একটু ব্লটারটাতেও আমি একটু অ্যাপ্লাই করি, যাতে আমি ওভারঅল একটা আইডিয়া নিতে পারি আর কি। বাট জুস কালারটা খুব সুন্দর মনে হচ্ছে, ফ্লোরাল টোরাল টাইপের কিছু একটা হবে। ট্রাই করে দেখি। খুব মানে ইজিলি দুইটা নোট ডিটেক্ট করা যাচ্ছে। একটা হচ্ছে মাস্ক, হোয়াইট ফ্রেশ একটা মাস্ক, সুইট কাইন্ড অফ যে মাস্কটা সবার পছন্দ, যে ধরনের মাস্কটা ওইটা। অ্যাট দ্য সেম টাইম এখানে রোজ আছে। আমি যতটুকু নোটস ডিটেক্ট করতে পারতেছি, বাট আপনি যতটুকু ধরতে পারেন। আমার কাছে এখানে একটু মানে ওপেনিং এ, স্টার্টিং এ আমার কাছে মাস্ক এবং হচ্ছে রোজটা কিন্তু কড়া রোজটা না, জি একটা একদম হালকা গোলাপি যে রোজটা, হ্যাঁ ওই রোজ, পিঙ্ক রোজটার একটা স্মেল পাচ্ছি। অ্যাট দ্য সেম টাইম এখানে আমি একটু একটু একটা পাউডারি ভাইব আছে খুব সম্ভবত এখানে, খুব টাচ মানে একদম হালকা একটু বোধহয় উডি কোন একটা ফ্লেভার আছে, স্যান্ডেলউড ওর একটু কি মানে আমি মাস্ক, রোজ এবং একটু উডি একটা আসপেক্ট পাচ্ছি, দ্যাটস ইট। এবং উডি আসপেক্টটা কিরকম যে এটা বেইজে, মানে আমি যখন খুব ডিপ একটা ব্রেথ নিচ্ছি তখন আমি উডি আসপেক্টটা পাচ্ছি। আদার দ্যান দ্যাট এখানে মাস্ক এবং রোজ এই দুইটাই আমি পাচ্ছি। ওভারঅল আমি এইগুলাই পাইছি। হ্যাঁ সুন্দর বলেছেন, আপনি নোটস না দেখে বেজ নোটে আপনার স্যান্ডালউডি আছে, স্যান্ডালউড, আর মাস্ক আর মিডল ও নোটে পাউডারি ভাইব। বালসামিক। জাস্ট খালি আচ্ছা আচ্ছা আচ্ছা, একদম ওকে ওকে, এক্স্যাক্টলি বলছেন, জাস্ট খালি বালসামিকটা ওটা আমি সেল ডাউন হইতে হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা মজার বিষয় হলো গিয়ে হুম অ্যাকচুয়ালি মানে আমরা যখন অনলাইনে সেল করি এই জিনিসটা খুবই একটা কি বলে এরর বলতে পারেন, হুম। যে অনেকে বলে যে পাঠান বা হুম। একটু সাথে সাথে ঘেরান নিয়ে হুম। যাচাই করে দেখবো আমার সাথে যায় কিনা। হুম কিন্তু প্রিমিয়াম এই ধরনের সুগন্ধির একটা মজাই আলাদা, যে এটা আসলে তাৎক্ষণিক ডিসিশন নেওয়ার মতন কোনো ব্যবস্থা নাই। এটাতে আপনার 1-2 ঘন্টা পর যে ধরনের ঘ্রাণ আসবে, এটা আপনি যদি স্কিনে লাগিয়ে রাখেন এরা 2-2.5 ঘন্টা পর আরেকটা এই জিনিসটা, ফ্লোরাটা হ্যাঁ একটু আমি বেশি আসে। আমার প্রচুর রিভিউতে আমি এই জিনিসটা শেয়ার করছি। সেটা হচ্ছে আমরা পারফিউম বলেন, অয়েল বলেন, আমরা যেটা করি দোকানে যাই একটা স্প্রে করি, সাথে স্মেল সাথে নেই, ডিসিশন নিয়ে ডিসিশন নেয়। নেই, বাট এটা ডিসিভিং। হ্যাঁ ডিসিভিং কেন? কারণ হচ্ছে টপ নোটসের স্থায়িত্ব হার্ডলি 10 থেকে 15 মিনিটের। জি হ্যাঁ মেইন পারফিউমের খেলা শুরু হচ্ছে বেস এবং মিডল নোটস থেকে। সো একটা পারফিউমকে বুঝতে হলে মিনিমাম 1 ঘন্টা সময় আপনাকে দিতেই হবে। সো এইটার ওপেনিংটা একটু বলি এবং পারফিউমটা নিয়ে আমার যেই এক্সপেরিয়েন্স সোফার হয়েছে এটার স্মেল নিয়ে, সেটা হচ্ছে দিস ইজ ভেরি ফ্রেশ ফ্লোরাল একটা পারফিউম। এই পারফিউমটা ইউনিসেক্স পারফিউম, বোথ ছেলে মেয়ে ইউজ করতে পারবে। এবং এই পারফিউমটা হচ্ছে খুব মাইল্ড, ইটস নট লাউড যে মানে আপনাকে একদম রুম ফিলার প্রজেক্ট করে ভরায় ফেলবে। আমার কাছে ওরকম মনে হচ্ছে না, র্যাদার মনে হচ্ছে যে এইটা হচ্ছে এরকম একটা পারফিউম আপনার পাশে যারা বসবে তারা এটার ফ্রেগরেন্সটা পাবে এবং সবার একটা ভালো লাগবে। এবং এই পারফিউমটা নিয়ে আমার দুইটা ওপিনিয়ন আছে। একটা ওপিনিয়ন হচ্ছে এটা সামারে ইউজ করার জন্য খুব ভালো একটা পারফিউম, হ্যাঁ কাউকে বিরক্ত করবে না। এবং এইটার যে পাউডারি অ্যাসপেক্ট যেটা আমি পাচ্ছি, সেই অ্যাসপেক্টটার কারণে আপনি থ্রু আউট দ্য ডে একটা ফ্রেশ ফিল পাবেন। মানে আমরা শাওয়ার করে একটা যে একটা ভাইব পাই, ওই ধরনের একটা আপনি পাবেন। সেকেন্ড ওপিনিয়ন হচ্ছে ইটস আ ভেরি গুড অফিস ফ্রেন্ডলি পারফিউম। হ্যাঁ আপনি অফিসে হোক বা আপনি যদি ক্লাস করেন, লেখাপড়া করেন, ক্লাসের জন্য কোনো পারফিউম খুঁজছেন, দিস ক্যান বি আ ভেরি গুড অপশন ফর দ্যাট। মানে ভেরি ভেরি মাইল্ড অ্যাট দ্য সেম টাইম ভেরি সুদিং, কমফোর্টেবল একটা পারফিউম। এবং এইটার ক্ষেত্রে বাকি তিনটা আমি জানি না এখনো, এইটার ক্ষেত্রে এইটা আমি বলবো যে অনেক সময় আমাদের আমি স্পেশালি ঘুমানোর আগে কিছু পারফিউম আমি স্প্রে করে ঘুমাই। এটা হচ্ছে ওই ধরনের পারফিউম যে আপনি যদি আপনার নেকে অ্যাপ্লাই করে বা হাতের রিস্ট পয়েন্টে আপনি যদি পালস পয়েন্টে ইয়ে করে আপনি ঘুমান, এটার অরাটা আপনাকে একটা খুব সুন্দর একটা কমফোর্ট দিবে। সুন্দর পারফিউম, ভেরি নাইস। এটা আরো আরেকটা লোকে আরেক ধরনের সুগন্ধি লাভারদের খুব হেল্প করে, যারা আমি যেটা বলতেছিলাম আলোচনায়, যে যারা অফিস গোয়িং পিপল, বাট আছে না যে জুমার নামাজ যাতে মিস না হয়, বাট অফিসও খোলা শুক্রবার, তো যারা ফ্রাইডে তো অফিস করে কিন্তু আতর লাভার, মানে আতর তার লাগবেই,
তার জন্য একটা পারফেক্ট চয়েস। পারফেক্ট চয়েস, এক্স্যাক্টলি। কোনো ফিমেল পারসন কোনো রকম বিরক্ত ফিল মানে পুরো অফিস এনভায়রনমেন্টটাতে কোনো রকম একটা ঝামেলা ছাড়াই সে অফিসটাকে শেষ করতে পারবে এরকম। এবং এটা সুন্দর, মানে কিরকম যে ধরেন কেউ আসলে মানে আতর বললে আমাদের যে কনসেপ্ট এটা ওরকম না। জি, মানে এটা কেউ আতর হিসেবেও বলবে না, হ্যাঁ, রাদার এটা একটা মানে পারফিউম, এটা স্প্রেও হতে পারে, না যেটা বললে বোঝার উপায় খুব কম। ভেরি ভেরি নাইস, ভেরি নাইস। আমি বাকি তিনটা একটু ট্রাই করতে চাই। হ্যাঁ শিওর, বাকি তিনটা আমি যদি আপনাকে বলি হালকা থেকে যাই, কারণ এটা তো অনেক কড়া। আচ্ছা, এটা কালার দেখে বোঝা যাচ্ছে এটা করা। কড়া এটা এদিকে নিয়ে আসি। হ্যাঁ, এটা হলো গিয়ে আপনার দিহান আলু দাবিয়া, দেনালুদ। যারা লাইক হজ উমরা করে আসছে হুম অথবা হজ উমরা করতে যাবে, হুম ওই অ্যারাবিক যে টোন অথবা এটা দিলে মনে হবে যে আমি কোনো অ্যারাবিক কান্ট্রিতে আর কি হুম কি বলে যে মুভ করতেছি, এরকম উদি টাইপের আতর। দেহেনাল উদ। দেহানাল এটার আমি মানে দেহেনাল উদ হামদাল টার্মসটার মার্কেটের সাথে প্রচুর আমি আছে। হ্যাঁ আমি ফ্যামিলিয়ার, বাট আমি আফনানেরটা ট্রাই করি নাই, আজকেই প্রথম সুযোগ হচ্ছে ট্রাই করার। আচ্ছা, হুম সো আর এই লাক্সারি আসলে এই ধরনের বোতলগুলো এত সুন্দর হওয়ার কারণ হলো গিয়ে যে মানে কাউকে যদি গিফট করতে চায় সেই এটাও রাখবে, আবার পারচেস করার পরে ঘরে কোথাও সৌন্দর্যের জন্য সাজিয়ে রাখার জন্য খুব সুন্দর, মানে একদম ডিজাইন করাটা ওইভাবেই। দেহেনাল উদ নিয়ে আমি যতটুকু বুঝতে পারতেছি, এইটা নোটসের কথা যদি আমি ওভাবে করে বলতে পারবো না, আমার নাকে যা ধরা পড়ছে, এটাও মাস্ক হেভি, বাট এটার মাস্কের থেকে এটা হচ্ছে উড ইউজ করা হয়েছে, নামেই উড আছে, সো উড ইউজ করা হয়েছে বুঝাই যাচ্ছে। এবং এইটাতেও রোজ আছে আমার যতটুকু মনে হয়। হ্যাঁ, রোজ, মাস্ক, উড, এই তিনটা নোটস আমি এখানে পাচ্ছি। এবং মোস্ট প্রবাবলি যতটুকু অল্প আমি একটু ট্রাই করছি অতটুকুতে আমার এখানে হালকা একটু, একদম হালকা একটু অ্যাম্বার ফিল হচ্ছে। এইগুলাই আমি পাচ্ছি সোফার। মানে আমি এখানেও টু বি অনেস্ট, যে ধরেন এই পারফিউমটার মধ্যে যদি আমি উড ইউজ করি এবং ওই যে স্যান্ডালউডের একটা ভাইব, হ্যাঁ, সাথে যদি আমি মনে করেন এইটার মধ্যে একটু অ্যানিমেলিক একটা ভাইব আছে হালকা, বাট এটা ইটস বিকজ অফ দ্য উড। হ্যাঁ, যারা একটু উদ লাভার কিন্তু করা চায় না, মানে উদ ব্যালেন্সড, হ্যাঁ, ব্যালেন্স করে চলতে চায়, তাদের জন্য দুইটার মধ্যে এটা হচ্ছে ম্যাসকুলিন, একদম ছেলেদের জন্য পারফেক্ট। এটা যে ভাইয়া বললো যে মিডল ইস্ট থেকে আসছি, আসার পর যে ওই একটা ভাইব, এটাতে ওই ভাইবটা ইজ ভেরি মাচ দেয়ার। অ্যাট দ্য সেম টাইম এটা হচ্ছে ফর মানে কি বলবো, মিড এজড, মানে আপনার ধরেন 30-35 বছর বয়সী যারা আছে তাদের জন্য। আপনার এটা রাতের বেলা একটু অফিসিয়াল এনভায়রনমেন্ট, ওই ধরনের একটা মিটিং হতে পারে বা কোনো একটা ইম্পর্টেন্ট একটা মানে হয়তো অকেশন আছে, ওই ধরনের ইয়েতে ইউজ করার মতো খুব সুন্দর। আমার ভালো লাগছে এটা। এটা নোটসে কি আছে আপনার কাছে? নোটসে অনেক কিছু দেওয়া, আপনার টপ নোটে বার্গামট, সিনামন, মাস, সিডারউড, ভ্যানিলা, মাস, জুনিপার, সুইট, কিন্তু এখানে উদের কথা বলে নাই। উদ নাই, কিন্তু নাম দিছে দিহান আলু। কিন্তু এখানে এটার গন্ধটা নিলেই কিন্তু উদটা পাওয়া যায়। ওরা ডিসক্লোজ করে নাই, মানে ওইভাবে বলে নাই উদ দিয়েছি, কিন্তু মাছ থাকাতে ওই সিডারউড এক জায়গায় বলছে আর কি। হ্যাঁ, এইটার কারণে মনে হচ্ছে যে এরকম। দিস ইজ ভেরি নাইস, খুবই চমৎকার একটা ব্লেন্ড। এবং এইটার আমি বলবো হচ্ছে এটার যে নোটের ডেসক্রিপশনটা আছে, ওই নোট ডেসক্রিপশন এবং পারফিউমের কম্পোজিশন যখন আপনি ট্রাই করবেন, আমি বলবো হচ্ছে কম্পোজিশনটা এতটাই সুন্দর করে ওরা করছে যে মানে আপনার কাছে মানে ওই যেটা বললাম যে এইটার সাথে আপনি যদি উড, হ্যাঁ, এবং হচ্ছে আপনি একটু রোজটাকে হেভি করে, এখানে রোজের কথা বলে নাই বাট আমি রোজ পাচ্ছি। সো দিস ইজ অলসো ভেরি নাইস, ভেরি ওয়েল কম্পোজড একটা পারফিউম। মানে অ্যাকচুয়ালি ফ্লোরা বলতে যেটা বলে, এটা নাম দেওয়া দরকার ছিল ওইটা, কিন্তু এক্স্যাক্টলি এখান থেকে আসতেছে। হ্যাঁ, সো মাস্ক, ভ্যানিলা, এখানে ভ্যানিলা বলছে, ভ্যানিলা আমি আসলে ওরকম ভাবে ভ্যানিলা পাচ্ছি না। সিনামন বললে যে সুইট একটা ব্যাপার চলে আসছে, ইটস নট দ্যাট। বাট এখানে যে টপ নোটসে বার্গামটের কথা বলছে, একটা সিট্রাসি ভাইব, হ্যাঁ, সিট্রাসি একটা আসপেক্ট এটার মধ্যে আছে, বাট টু বি ভেরি অনেস্ট এগুলো দেখলে আপনি ডিসিভড হবেন। ইট ইজ মোর অফ মাস্কি, উদি, রোজি একটা পারফিউম।
ওভারঅল যদি আপনি বলতে চান এটা এই ধরনের নাইস ওয়ান। মানে সব ধরনের লোককে কালেক্ট করছে আর কি, হ্যাঁ মানে মেল ফিমেল রিলিজিয়ান আনরিলিজিয়ান মানে একটা ম্যাচুরিড পিপলদের জন্য রাখছে। এক্স্যাক্টলি এবং এগেইন এইটা আমার কাছে মনে হয় এটা থেকে আর একটু বেশি লাউড, আরো ইজিলি মানুষ নোটিস করতে পারবে এই স্মেলটা। এটা যেমন খুব ইজি, আমরা এটা রেফার করি এই কারণে মানে কেউ যদি ইজি ওয়্যার বলে যে আমি ঘ্রাণ সহ্য করতে পারি না, পোকার ঘ্রাণ বা আতরের ঘ্রাণ কেমন হবে, রাইট, ফার্স্ট টাইম আমরা এটা রেফার করি কারণ এটাতে কোনো রকমের মানে বিরক্ত হওয়ার কোনো স্কোপই নাই, রাইট। আর যারা এইটা আরব কান্ট্রিতে বললাম যেটা ঘুরে আসছে বা ওখানে ভিজিট করছে, কোনো না কোনো কারণে কোনো আরবদের সাথে যোগাযোগ আছে, তারা এটা মানে পরিচয় দেওয়া লাগে না আর কি, এরকম একটা অবস্থা যে এটা হ্যাঁ। আচ্ছা, আমি শেষে বলবো যে কোনটা আমার বেশি ভালো লাগছে। এরপর কি আমরা এটাতে যাচ্ছি? আমরা যাব, হ্যাঁ। এটার নামটা কি আমি এখান থেকে আপনাকে দিতে পারি, এই মুহূর্তে দুবাই থেকে আনতে অনেক সময় লাগবে, তখন আপনাকে পাবো না এই ভয়ে। এই দিকে এইখানে আসছে, নিয়ে আসছি, এই যে ডিকেনে আছে। আচ্ছা, আমি যদি আপনাকে দেই স্যান্ডাল, আল্লাহ, এটা তো পুরাটাই স্যান্ডালউড। হ্যাঁ পুরো একদম স্যান্ডালউড। এখানে মানে আমি অন্য কোনো নোটস বলার মনে হয় দরকারই নেই, ইটস মোস্ট হচ্ছে স্যান্ডালউড। এটার নামটা কি? স্যান্ডাল আবিয়াত, নামি স্যান্ডাল আবিয়াত, ওকে। মানে ওইটার উপরে পুরো জোর দিছে। আমি কিন্তু নামটা জানতাম না, হ্যাঁ। সো প্রথমে নিয়েই কিন্তু মনে হচ্ছে যে এটা পুরাটাই স্যান্ডালউড বেসড, কারণ পারফিউমেতে বেস নোটে বেশিরভাগই তো স্যান্ডালউড থাকে, ওইটার উপরে ফর্মুলেশন করে অনেক রকমের এই করা, এটার নামই রাখছে বিউটিফুল। মানে এইটার কথাটা আমি এভাবে বলবো, যারা স্যান্ডালউড বেস পারফিউম পছন্দ করেন, তারা এই পারফিউমটা দে গোনা লাভ ইট। এবং আরেকটা ব্যাপার, এই পারফিউমটা আপনি বেজে ইউজ করে, অর্থাৎ আপনার স্কিনে ইউজ করে, এটার উপর যদি আপনি অন্য পারফিউম লেয়ার করেন, হ্যাঁ, দারুণ একটা ইফেক্ট পাবেন। ইট ইজ মানে এটা খুব স্ট্রেট ফরওয়ার্ড স্যান্ডালউড পারফিউম। মিডল ইস্টের কিছু স্প্রে আতর পারফিউম আছে না, যেগুলো ধরেন উডি টাইপের, তারা যদি এটা আরো যদি লংজিভিটি বাড়াতে চায় বা এটাকে যদি কম্বাইন করে একটা ব্যালেন্স আনতে চায়, স্যান্ডালটা দেওয়ার পর যদি আবার ওইটা স্প্রে করে, আরবদের মতন হবে যে কয়েক লেয়ারে স্কিন একবার দিছে, আবাতে একবার দিছে। টু বি ভেরি অনেস্ট, আমি পার্সোনালি এই ওয়েলটা নিব হচ্ছে কিছু উইন্টার বেসড পারফিউম আছে যেগুলোতে মোস্টলি টোবাকো থাকে, লেদার থাকে, হ্যাঁ। সো ওই ধরনের পারফিউমগুলো উইন্টার ছাড়া সামার ইউজ করা খুব চ্যালেঞ্জিং হয়ে যায়, ডিফিকাল্ট হয়, অনেক লাউড হয়। সো ওই ধরনের পারফিউমগুলোর ক্ষেত্রে আমি যদি এইটা স্কিনে দিয়ে ওইটার উপর ওই পারফিউমটা অ্যাপ্লাই করি, একটা ব্যালেন্স চলে আসবে, যেটা আমার মনে হয় সামারেও আপনি ইউজ করতে পারবেন। আই এম গোনা ট্রাই দিস, আমি পরবর্তীতে এটা ট্রাই করব। বাট আমরা অনেক সময় দেখি না ওয়েস্টার্ন যারা রিভিউ করে, তারা মানে কি বলে আপনার যে লেয়ার করে, হ্যাঁ, বিভিন্ন জিনিস দিয়ে ভেজলিন বা আমরা যেটা দেখি, রাইট। আমাদের দেশে ওই ধরনের কিছু না থাকলে এটা খুব বেকার কাজ করে, খুব সুন্দর কাজ করবে, রাইট। একটা জিনিস আপনি যদি চান যারা একটু ক্লিয়ার, সিপিও ফরম্যাটটা অনেকে আসলে এটার সাথে ফ্যামিলিয়ার না, যারা সিপিও ফরম্যাট সিপিও দিয়ে আমার কি কাজ হবে, তো যারা মানে অ্যালার্জিতে ভুগে, স্কিনে খুব কেয়ারফুল যারা পিপল, স্কিনে সরাসরি পারফিউম বলেন আর আতর বলেন দিতে ভয় পায়, যারা জানে এডুকেটেড তারা তো অবশ্যই জানে, কিন্তু মানে যাদের স্কিনের সমস্যা কিন্তু আতর লাভার, আতর দিতে ভয় পায়, তাদের জন্য মানে একদম নিশ্চিন্তে এটা ব্যবহার করে, ইন্টারন্যাশনাল ফর্মুলা রেখেই তারা এটা মেইনটেইন করে করতেছে। এবং সোফার যে তিনটা ইউজ করছি, তিনটা আমার স্কিনে দিছি, একদম কোনো ধরনের কোনো ইরিটেশন বা কিছু নাথিং, মানে কোয়ালিটি নিয়ে কোশ্চেন আসবে না। ডেফিনেটলি এগুলো ন্যাচারালস না, এগুলো সিনথেটিক, বাট দে হ্যাভ ইউজড দ্য বেস্ট কোয়ালিটি। এবং আসলে সিনথেটিক এখন দামি দামি পারফিউমে ইউজ করতেছে, কিছু করার নাই, হ্যাঁ। ইন্টারন্যাশনাল ফ্রেগ্রেন্সের রুলস অনুযায়ী এখন সিনথেটিকে আসতে বাধ্য, রাইট। সো ওইটাই আমরা লাস্টেরটাতে চলে আসছি। এটার নাম এটা আমার ভাষায় বলি আমি এটাকে ককটেল আর কি, ককটেল, ওকে। এটা হলো মুখাল্লাত, এটা আরবিক শব্দ, এটা বাংলা ভাষা, বাংলাতে ধরেন মিশ্রণ, মিক্স, সবই আতর মিক্স, কিন্তু অ্যাকচুয়ালি কেন এটাকে আবার আলাদাভাবে মিশ্রণ বললো, এটা মিশ্রণ হইলেও আপনার নাকে প্রচুর পরিমাণে হিট করবে না। আচ্ছা, না যে মিশ্রণ দেওয়ার পরে যে মনে হয় যে ওয়াল্লাহ কি দিলাম, যে পুরো পরিবেশ গরম, এরকম না। এটা এখানে ইউজ করতে পারেন। আপনার এটা টোটালি, এটা অফিস এনভায়রনমেন্টের সাথে আমি রেফার করব না, আমি জানি না কোন অফিসে কিরকম কালচার চলে, কিন্তু যারা রিলিজিয়ন মসজিদমুখী এদের জন্য একদম। আচ্ছা, ওকে। এটা অফিসে এইটা হচ্ছে দিয়ে দেওয়া যাবে না, এইটা মাজার মনে হবে।
এটা হচ্ছে একদম টিপিক্যাল যে আপনার লাইক সৌদি সাইড হ্যাঁ হ্যাঁ একদম মানে এটা হচ্ছে আপনি এটা স্প্রে করার সাথে সাথে মনে হবে আপনি মসজিদে আসছেন। এটা আমরা সেই ছোটবেলা থেকেই মসজিদের যে গন্ধটা, হ্যাঁ, বা টু বি ভেরি অনেস্ট এই স্মেলটা হচ্ছে আমি বলি হচ্ছে যখন বিভিন্ন জায়গায় মিলাদ মাহফিল হয়, হ্যাঁ, বা হচ্ছে কোরআন খতম হচ্ছে, হ্যাঁ, মাজার বলেন মসজিদ বলেন ওই ধরনের জায়গাতে গেলেই আমরা এই গন্ধটা পাই। এই গন্ধটা হচ্ছে আমরা যারা 80s এর বাচ্চা কাচ্চা, আচ্ছা আমরা হচ্ছে এই স্মেলটা নিয়ে বড় হয়েছি। সত্যি কথা বলতে আতর বলতে আমরা যে গন্ধটা বুঝি এটা হচ্ছে সেটা একদম টিপিক্যাল আতর যেটা। এবং ভাইয়া রাইটলি সেইড যে এটা অফিসে দিয়ে গেলে সাথে সাথে মানুষজন তাকাবে, চিন্তা করবে মাথা থেকে চলে আসছে, হ্যাঁ। সো এটা একদম ওইটা ফ্লোরাল, হ্যাঁ, এটা ফ্লোরাল এট দ্য সেম টাইম এটার মধ্যে একটু আর্থি একটা ভাব আছে, হ্যাঁ, এম্বার মাস এইসব জিনিসের মিশ্রণে হচ্ছে এই পারফিউমটা। উডি, হ্যাঁ, সবকিছুই মানে একদম টিপিক্যাল আপনার যেটাকে বলা হচ্ছে আপনার স্যাফরান, উড, মাস্ক, রোজ, ইনসেন্স, হ্যাঁ হ্যাঁ একই, মানে ওই জিনিসগুলাই এখানে আছে, মানে টিপিক্যাল যেটা রিলিজিয়ান অ্যাসপেক্টের স্মেল বলতে আমরা যেরকম বুঝি আর কি, যেরকম চিনি ওইটাই। সো চারোটা আমরা ট্রাই করলাম, চারোটা ট্রাই করছি। এখন একটু আমি আমার ফেভারিট গুলো আমি বলবো যে আমার কোনটা কোনটা বেশি ভালো লাগছে। সো প্রথমে আমি এইটাকে আমার ফেভারিট লিস্ট থেকে একটু দূরে রাখবো। কেন দূরে রাখবো? কারণ হচ্ছে ওই যে বললাম এটা হচ্ছে একদম কমন একটা ডিএনএ যেটার সাথে আমরা সবসময় পরিচিত। এরপর আমি আসতেছি হচ্ছে এইটা, এটা হচ্ছে স্যান্ডালউডেরটা, এটা সরি দিহানাল উড, এটা দিহানাল উড যেটা সেকেন্ড আমরা ট্রাই করছি না, কিন্তু পুরোটাই আপনার ফ্লোরা ভাইবের। এটা স্যান্ডাল, এটা স্যান্ডালটা। আর এটা হচ্ছে যেটা আমরা ফার্স্টে ট্রাই করছি। ওকে, একদম আমার জন্য সহজ। আমার সবচেয়ে ভাল লাগছে, আচ্ছা আমি 3 থেকে আসি। এটা তো 4, 3 হচ্ছে আমার স্যান্ডালউডটা। কারণ এটা একদম স্ট্রেট ফরওয়ার্ড স্যান্ডালউড। এখানে মানে নাথিং, মানে কি বলবো, ওই যে আমরা বলি না যে একটা পারফিউম চেঞ্জ হবে, এই হবে সে হবে, এখানে এটা পুরোটাই স্যান্ডালউড হেভি, হ্যাঁ। সো আমরা তো মোটামুটি টাইম দিলাম, হ্যাঁ, দেখলাম যে চেঞ্জেসটা কিরকম। এখানে একদম স্যান্ডালউডের আসপেক্টটাই মোস্টলি এখানে বোঝা যাচ্ছে। আতর নিয়ে আসার উদ্দেশ্য এটা, কারণ আপনি যেই ধরনের ব্র্যান্ড মানে কি বলে এক্সপেরিয়েন্স করার আছে, আপনি যেভাবে সহজভাবে পাবেন সাধারণত আনরেগুলার না যারা, জি, তারা এটা ধরতে একটু সময় লাগবে। আপনার কাছে এটা আনার উদ্দেশ্যে আপনি হিউজ অফ পারফিউম ট্রাই করে যে নোসের সাথে যে আপনার একটা মিল আছে, সেটা আপনি বুঝতে পারবেন যে তারা যে আমরা যে বলি যে প্রিমিয়াম আতর, প্রিমিয়াম স্টেজটাকে ফলো করতেছে, ওইটা বোঝানোর জন্য যে আসলে আপনি আপনার কাছে অপিনিয়ন কি মনে হচ্ছে ওরা যে প্রিমিয়াম বলে সেটাকে মেইনটেইন করে রাখছে কিনা। সো স্যান্ডালউডটা হচ্ছে আমার কাছে নাম্বার 3। ওকে, আমি এখানে নিয়ে আসলাম নাম্বার 3 এটা। সো নাম্বার 2 এবং নাম্বার 1 আমি এখানে একটু আপনার অপিনিয়নে বলেন, আপনি গেস করেন আমার নাম্বার 2 কোনটা, নাম্বার 1 কোনটা আপনার। আমার মেবি আপনার যে এক্সপেরিয়েন্স সেখান থেকে আমি বুঝতে পারতেছি মেবি আপনি দিয়ানাল উদিই যাবেন, কারণ এটা উদি নাম দেওয়ার পরও ফ্লোরা ভাইবটা বেশি। বেসিক্যালি আমরা বাংলাদেশে যখন আতপ্রেমীদের চাহিদা মেটানোর জন্য সেল করি, মজার বিষয় হলো যে এই দুইটা আসলে ওয়ার্ল্ডে খুব নাম করা, চারটাই চলে। এইটা আরবিক কান্ট্রিতে চলে, আমাদের দেশে বললাম যারা রিলিজিয়ান পারসন, মানে আতর দিয়ে শুধুমাত্র মসজিদে গোয়িং করবে, রাইট, তাদের জন্য এটা একমাত্র নিশ বলেন, টার্গেট নিশ এটা। আর এইটা হলো আপনার ভেরিয়েবল, যারা ভেরিয়েবল ভিতরে এইটা একটু আগে পড়ে যাবে, কারণ অফিস ফ্রেন্ডলি যারা, অফিস ফ্রেন্ডলি একটা সেগমেন্টের জন্য যদি ভাগ করে যান তাহলে মাসকাবিয়ার। আমি আমার নাম্বার 2 হচ্ছে এটা। ওকে ভাইয়া, রাইট, হ্যাঁ, এটা নাম্বার 2। এবং এটা আমি আবারও বলতেছি, ইটস আ অ্যাবসোলুট প্রপার ইউনিসেক্স পারফিউম। এই পারফিউমটা হচ্ছে আপনার অফিস বলেন, ঘরে বলেন, মানে এটা থাকলে আপনার ঘরে আপনিও ইউজ করতে পারবেন, ফ্যামিলি মেম্বাররা ইউজ করতে পারবেন, ছোট বাচ্চারাও ইউজ করতে পারবে, সিনিয়ররাও ইউজ করতে পারবে। ইটস আ মানে ম্যাচ হ্যাপেনিং একটা অয়েল। মানে এই চারটার মধ্যে যদি কোনো ভাই পারচেজ করে তার বাসায় সাজিয়ে রাখে, মানে এমন কোনো ক্লায়েন্ট নাই যারা আতর পছন্দ করে একবার হলো ট্রাই করবে, লুকটা অনেক সুন্দর। এক্স্যাক্টলি। এবং আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে এইটা। এবং মানে রিভিউ করতে বসে যে জিনিসগুলো ঝামেলা ফেস করি আমি, সেটা হচ্ছে
যে চিন্তা করি যে না কিনবো না হয়েছে এনাফ হয়েছে। বাট এখন হয় কি, যখনই রিভিউ করি, নতুন নতুন হাউস ট্রাই করি, অয়েল ট্রাই করি, পারফিউম ট্রাই করি, একটা না একটা মনে হয় যে না এটা আমার কালেকশনে রাখতে হবে। সো আমার পছন্দ অনুযায়ী যদি করি, আমি এই অয়েলটা আমার ইউজের জন্য আমি কিনবো। কারণ হচ্ছে এটা সেই ধরনের একটা অয়েল যেটা আমার কাছে ইউজ করে খুব ভালো লাগবে। খুব সুন্দর একটা ব্লেন্ড, প্রিমিয়াম একটা ভাইব আছে এটার মধ্যে। অ্যাট দ্য সেম টাইম দিস ইজ ভেরি কমপ্লেক্স, ম্যাসকুলিন একটা 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 মানে একটা ব্যাপার আছে এটার মধ্যে, কনফিডেন্ট একটা ব্যাপার আছে। এগুলোর প্রাইস কিরকম ভাই? এগুলোর প্রাইস আমরা 2300 থেকে 2500 ভিতরে রাখি। ভিতরে তো রাখেন। এখানে এই আবার চাইনিজ থাকে বা হুম দুবাই থেকে আনার যে মাধ্যম, হুম যেহেতু অনলাইন ওপেন বিজনেস, এখানে তো আসলে ওইভাবে বলা যায় না যে জি যেভাবে আনে আনে। তো কোয়ালিটি মেনটেন করে প্রপার চ্যানেলে ব্যাক ট্যাক্স ইস্যু ব্যাপার স্যাপার থাকে, মানে প্রপার চ্যানেলে যদি আনতে হয়, হুম কেউ যদি অনেক বেশি আনে সেটা আলাদা কথা। হুম বাট আমি হ্যাঁ, অনেস্টলি এইটা আমি স্ট্রংলি রিকমেন্ড করব ফর দোজ হু লাইক আ ম্যাসকুলিন অ্যাট দ্য সেম টাইম একটু অ্যাপিলিং, কমপ্লিমেন্ট গেটিং, সুন্দর একটা কনফিডেন্ট বুস্টিং একটা অয়েল যদি চান, দেন আলুদ ইজ আ মাস্ট হ্যাভ। এবং অফিস এবং হচ্ছে কমফর্ট, গরমের জন্য ইউজ করতে চান এইটা, হ্যাঁ। এই দুইটা অয়েল নিঃসন্দেহে দারুণ। এবং যেই প্রাইস, এখানে তো কত এমএল করে আছে? এখানে 20 ml করে থাকে। 20 ml অয়েল, 20 মানে আপনার 20 ml অয়েল যদি আপনার 2300 থেকে 2500 টাকা হয়, ইট ইজ অ্যাবসলিউটলি ওয়ার্থ। আমি খুব স্ট্রংলি রিকমেন্ড করব এই দুইটা স্পেশালি, যে মানে এগুলো অয়েল লাভারদের এবং পারফিউম লাভারদের জন্য এটা ইউজ করা উচিত। এই অয়েলটা আমি লেয়ার করব, এবং এই অয়েলটা, এটা না, আমি যদি লেয়ার করার জন্য নেই, আই উইল বি গোয়িং ফর স্যান্ডালউডটা। খুব সুন্দর একটা লেয়ার করার জন্য হবে। সো মাজিদ ভাইকে থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, এবং এই দুটা হচ্ছে এগুলারই। এই দুইটা হুম মজার বিষয় আমি হুম। আপনাকে বলি না, এই দুইটা হুম। আপনার জন্য আনছি। মাসকাবিয়া তার হলো গিয়ে সান্ডালাবিয়া। মাশাআল্লাহ আর মাশাআল্লাহ, যেহেতু আপনার এটা পছন্দ হয়েছে, আমি এটা আবার পাঠিয়ে দেবো আপনার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সো আমি আফনান পারফিউম বাংলাদেশ এবং আফনান ভাইয়ের পক্ষ থেকে এভাবে একটা কথা বলবো শেষে, যে আসলে আজকে আমি মানে এই অয়েলগুলো ট্রাই করে আপনাদেরকে খুব কনফিডেন্টলি বলতে পারবো যে এগুলোর কোয়ালিটি সত্যি খুব সুন্দর। খুব সুন্দর বলতে এগুলোর ব্লেন্ডিং বলেন, আফটার অ্যাপ্লিকেশন যে ফিলিং বলেন, রিয়েলি নাইস। মানে এখানে আপনার কোনো ধরনের ডাউটের কিছু নাই যে আমি এটা ব্যবহার করে কি আমার কোনো ধরনের ডিসকমফোর্ট ফিল হবে কিনা। এক, দুই হচ্ছে আমি যে কোনো পারফিউম বলেন, অয়েল বলেন, আমার কাছে প্রথম যে জিনিসটা ম্যাটার করে সেটা হচ্ছে প্রাইস ভার্সেস কোয়ালিটি। হোয়াট আই এম গেটিং। সো আমার কাছে, টু বি ভেরি অনেস্ট, আমি একদম অনেস্ট ওপিনিয়ন দিই, এইটা আমি বলবো যে 2500 টাকা দিয়ে কেনাটা মানে একটু ইয়ে হবে, বিকজ অফ দ্য প্রোফাইল। এই প্রোফাইলটা আপনারা পাবেন, ইজিলি অ্যাভেলেবেল পাবেন। হ্যাঁ, দিস ইজ, আপনি যদি আমার মতো এক্সট্রিম পারফিউম ইউজার হন, আপনি পারফিউম নিয়ে খেলা করতে পছন্দ করেন, লেয়ার করতে পছন্দ করেন, স্যান্ডালউডটা নিতে পারেন। এইটা সত্যি একটা ফ্যান্টাস্টিক অফিস গোয়িং পারফিউম। এবং এইটা হচ্ছে আমার মতো যারা পারফিউমের মধ্যে একটু ম্যাসকুলিনিটি খুঁজেন, হ্যাঁ, সেই জিনিসটা আপনি এটার মধ্যে পাবেন। এবং থার্ড যে পয়েন্টটা আমি আপনাদেরকে বলবো, যেটা বলে আমি আজকের রিভিউটা শেষ করব, সেটা হচ্ছে যে আমাদের মাথার মধ্যে একটা জিনিস কাজ করে যে ওয়েল ইউজ করব, আমি তো স্প্রে ইউজ করি। প্লিজ কাম আউট অফ দিস। আমি আপনাকে বলতেছি, এই অয়েলটা আপনি স্কিনে দেওয়ার পর এটার উপর যদি আপনি একটা টোবাকো বেস পারফিউম বলেন বা ভেটিভার বেস পারফিউম বলেন, বা ইভেন আপনি যদি এখনকার যুগে যে একটু সুইট টাইপের পারফিউমগুলো আসতেছে ওগুলা লেয়ার করেন, আপনার অনেক ভালো লাগবে। কেন? কারণ হচ্ছে আমি পার্সোনালি সুইট পারফিউম একদম পছন্দ করি না। সো এই অয়েলটার উপর আমি সেই ধরনের একটা সুইট পারফিউম লেয়ার করলে সেই সুইটনেসটা অনেক ব্যালেন্স হয়ে আসবে। সো প্লিজ ট্রাই করেন। আফনান পারফিউমসকে আমি ধন্যবাদ দিব, আপনাকে ধন্যবাদ দিব স্পেশালি যে আপনি কষ্ট করে আসছেন এবং সুন্দর এই আতরগুলো আমি ট্রাই করতে পারছি। আমি আমার চ্যানেলের ভিউয়ারদেরকে বলবো যে ট্রাই করে দেখেন, ইউ ওয়ন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড। সো থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ রায়হান ভাই, আপনাকেও। জি ভাইয়া, কিছু বলার থাকলে প্লিজ শেয়ার করেন। হ্যাঁ, বলার কিছু তেমন নাই, জাস্ট এই সুগন্ধি জার্নিতে আপনাদের যেটা আমি আসলে সবসময় বলে থাকি
যে আমাদের একটাই উদ্দেশ্য যে আপনার হ্যাপিনেস কে আরো কন্টিনিউ করা এবং এই হ্যাপিনেস এর জার্নিতে আমরা জাস্ট একটা সহায়ক হিসাবে সুগন্ধি আপনাদের কাছে পৌঁছায় দিই। যেখান থেকে আপনারা পারচেজ করেন না কেন অবশ্যই অরিজিনাল প্রোডাক্ট আপনারা দেখে কিনবেন, যাতে আপনার পারফিউম দিয়ে যাতে কখনো বিরক্ত ফিল করতে না হয়, কারণ এটা ব্যবহার করে মানুষ তার পার্সোনাল ডেভেলপের জন্য আর হ্যাপিনেস কে আপনার কি বলে তার মনের প্রশান্তির জন্যই আসলে সুগন্ধি ইউজ করে। সেটা যদি মনের বিরক্তি হয় সেটা খারাপ কিছু নাই। আমরা চেষ্টা করব সবসময় আপনাদেরকে ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য, এবং এই লাইনের আরো প্রায় 16-17টা হয়। আমরা আশা রাখি সামনে ইনশাআল্লাহ আপনার সাথে দেখা হবে। তো আপনারা যেখান থেকে ভালো লাগে আপনারা ওই প্রোডাক্ট যাচাই বাছাই করে কিনবেন, অরিজিনাল প্রোডাক্ট কিনবেন, যাতে সুগন্ধি আপনার বিরক্তির কারণ না হয়, কারণ এটা যাতে আপনার হ্যাপিনেসের একটা অংশ হয়ে থাকে। এক্স্যাক্টলি। সো থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে এটা দেখার জন্য। আমি আফনান পারফিউম বাংলাদেশের পেজের লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেই লিঙ্কে যে এগুলো অর্ডার করতে পারেন। এবং আমি চাইনি আর কিছু বাড়াইতে কথা, বাট আমাকে একটা কথা আবার একটু অ্যাড করতে হচ্ছে কিরকম ভাইয়া, কথা বলার সময় যখন আমি এইটা স্নিফ করতেছি, হ্যাঁ আমার কাছে সত্যি কথা এই কথাটা না বললে ভুল হবে যে আমরা আসলে জুম্মার দিনের জন্য একটা পারফিউম খুঁজি। আমরা অনেক সময় বলি যে সেন্ট অফ দ্য জুম্মা। এই স্মেলটা নিয়ে আমার জাস্ট একটা অপিনিয়ন অ্যাড করতেই হবে। আমি যতবার এই স্ট্রিপটা নাকের কাছে নিচ্ছি, স্মেলটা নিচ্ছি, আমার কেন জানি মনে হচ্ছে এই স্মেলটা কেন আমরা মসজিদে পাই, কেন মাজারে পাই, বা কেন রিলিজিয়াল আসপেক্টে আমরা এই মুখাল্লাতের স্মেলটা পাই। সেটার কারণ হচ্ছে ব্যাক ইন মাইন্ড, বা আমার কাছে যখনই এটার স্মেলটা নাকে ঢুকতেছে আমার সাথে সাথে একটা মানে কেমন জানি একটা হোলি ফিল হচ্ছে, একটা শান্তি ফিল হচ্ছে, এবং কেন জানি মনে হচ্ছে যে না এইটা ওয়্যার করে আমি নামাজ পড়লে আমার খুব আরাম লাগবে। সো যাদের এই ধরনের স্মেল প্রয়োজন বা ভালো লাগে, ইউ ক্যান অলসো ট্রাই দিস। মানে এটাকে একেবারে বাদ দিয়ে ফেলাটা উচিত হবে না। হ্যাঁ, সত্যি সুন্দর একটা পারফিউম। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে, এবং সবার আশা করি এই ভিডিওটা দেখে উপকার হবে। যারা এই অয়েলগুলা ট্রাই করতে চাচ্ছেন, এখান থেকে আপনারা ডিসাইড করতে পারবেন কোনটার দিকে যাবেন। সো আবারও আফনান ভাইকে থ্যাংক ইউ আসার জন্য, এবং আমরা ইনশাল্লাহ সামনে আরও বিভিন্ন ধরনের পারফিউম নিয়ে আপনাদের সামনে আসবো, অয়েল নিয়ে আসবো। সো ততক্ষণ কিপ লাভিং পারফিউমোলজি অ্যান্ড কিপ স্মেলিং গুড। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।